বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার আদায়ের প্রয়োজনে 5ই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে। ঠাকুরগাঁয় জনসভায় তিনি বলেন, বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে। এ সময় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ গণতন্ত্রের জন্য দীর্ঘকাল লড়াই করেছে। নেতাকর্মীদের ত্যাগ ও লড়াইয়ের ধারাবাহিকতায় ফ্যাসিবাদের পতন হয়েছে। বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভোট দিয়েছো, ভোট দিতে পারছো, গত 15 বছর ভোট দিছো, ভোট হয়েছে, কিন্তু 3বার ভোট হয়েছে। আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা দিয়েছে, বলে দিয়েছে তোরা আসিবার দরকার নাই, দিয়ে দিন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে এনডিএম ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির মূল লক্ষ্য ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। মূলত সংস্কার হতে হবে আপনার সংসদে, এবং সংস্কার হতে হবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে হতে হবে। তো সুতরাং আমরা মনে করি এখন কি সংস্কার ওনারা নির্বাচনের আগে করতে পারবে সেটা দেখার বিষয়। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।